আমার কথা হলো আপনি মুরব্বী মানুষ একটা জায়গা কিনবেন, কথাটা বোঝেন নাই? জায়গাটা যদি মনে করেন আপনার পারফেক্ট না হয়, পরবর্তী যদি কোনো সমস্যা হয়, এই জায়গা তো আপনার কেনার দরকার নাই। না মানে এই যে রাস্তা না, হ্যাঁ এটা রাস্তা। এই রাস্তা, কিন্তু রাস্তার সাইডে হলেই হয়তো একটু দোকানপাট করতে পারতাম। হ্যাঁ এটা একদম মেইন রোড। আপনি মেইন রোডে আমরা যদি এই লোকেশনে এই জায়গাটা দেখছেন কত সুন্দর উঁচা, এই যায় না, সামনে না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন এই জায়গাটা আমাদের দখলে মনে করেন প্রায় 20-25 বছর ধরে আমাদের এই দখলে আছে। উঁচা সুন্দর এই জায়গাটা আপনার মাটিও কম লাগবে মুরব্বী। হ্যাঁ বুঝলাম। তারপরে সামনে আপনি এই যে লোকেশনটা পাইতেছেন, এটা কিন্তু আপনি অন্য জায়গায় ভিতরে পড়ে যাবেন, কারণ আপনার রাস্তাঘাটে চলাফেরা বৃষ্টি তারপরে যাওয়া আসা খুব সমস্যা হবে। এই যে গাছ, এই গাছকে আপনারা নিয়ে যাবেন কেটে? না এই ধরো গাছ সহ বেচালাম, আপনারা গাছ দিয়ে দরকার বলে আপনি বাড়িঘর করবেন, সমস্যা কি? এই গাছ তো আবার সরকারি গাছ না? না 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 না, এটা আমাদের বড় ভাই নিজে এখানে গাছছে এই গাছগুলো। আমাদের বড় ভাই রাখতে আছে, আর বড় ভাই তো আর এই সব জায়গা নিয়ে মনে করেন সে আসবে না। তার আমি হলাম পিএস ডাইনেট বামাত, আমি যা কমু এটাই রাইট। এখন যদি কই যে এই জায়গার দাম হলো মনে করেন 50 লাখ, ভাই দিতে হবে 40 লাখের সই। এই যে জায়গাটা দেখতেছেন না, এই রাস্তাটা, এই রাস্তাটা তো এখন হচ্ছে মনে করেন 6 ফিট। এই রাস্তাটারই হইল আপনার মনে করেন সর্বনিম্ন 30 ফিট। আপনি খালি বাইরেটা করে দেখেন, সে এই গাড়ি চলবো, মিল ফ্যাক্টরি হবো এই এলাকায়, আপনি ভাড়া চলবো, ভাড়া দিতে পারবেন। ওই তো এই জন্য তো মানে আমার রাস্তার পাশে জমিটার দরকার। হ্যাঁ তাহলে এই যে আপনার যে আমি কইছি, আপনার তো ফোনে কালকে কথা হয়েছেই যে আসেন মুরব্বী, আপনার সাথে দামে বলবো না, দেখেন জায়গা যদি পছন্দ হয় তাহলে আমার সাথে একটু কথাবার্তা বলেন, আমি তাহলে বড় বাইরে মনে করেন যে সরাসরি বলুন যে মুরব্বী এই কথা কইছে। না জায়গা দেখে আমার পছন্দ হয়েছে, জায়গা যেরকম দেখতেছি মোটামুটি মাটি আর লাগবে না, জায়গায় আছে সাইডে সুটে দিয়ে এখানে ঘর বাড়ি করা যাবে। আপনি যদি আর অন্য জায়গায় জায়গা নেন তাহলে আপনার মনে করেন 2-4-5 লাখ টাকার মাড়ি ফেলাই দিব। আর এই জায়গাটা মনে করেন দেখেন, মানে এই জায়গাটা খালি গাবলা আছে। হ্যাঁ এই জায়গাটা গাবলা, আপনি 2-3 গাড়ি মাটি হলে আপনি হ্যাঁ তাই সেটা তো আমি দেখতেছি, জায়গাটা খুব সমান আছে। হ্যাঁ আর পজিশন মতন জায়গা। জি আচ্ছা দেখেন, আমরা যদি পছন্দ হয় চাচা, আপনার সাথে আমি কোনো নেই, কোনো দালাল ফালাল নাই, কোনো কিচ্ছু নাই। আমার কথা হইলো যে আপনি হালাল টাকা দিয়ে জায়গা কিনবেন, পারফেক্ট জায়গা দেখে শুনে তারপর কিনবেন। হ্যাঁ ভাইজান উনি কে, কার জায়গা বেচতেছেন? তুমি একটু ওই যে একটা মামপানি আনো তো, যাও। কোন মামপানি না রাহেন, মামপানি পরে আনি। আপনি যে যে জায়গা বেচতেছেন, চাচা কি জায়গা কিনবে রাইছেন? হ্যাঁ আমি এই জায়গা নিতে চাইলাম, রাস্তার ধারে। কথা বলি এত একটা মামপানি আনো। আর রাহো, কি শুরু করছা? কি হইছে? হ্যাঁ এই জায়গা যে বেচতেছ, ওই জায়গা বেচার পারমিশন দিছে কারা তোমারে? পারমিশন? হ্যাঁ পারমিশন নাকি নেতা করে জায়গা বেচতে? হ্যাঁ কোন নেতা বেচর কইছে তোমারে? কোন নেতা বেচর কইছে? তোমার লগে কথা কইনে দেখে তুমি যে উচ্চ স্বরে কথা কইতাছো। তুমি উচ্চ স্বরে তো আমি কথা কমু। এই জায়গা কোন নেতার তুমি আন্দাজে বেচতেছ? তুমি চিনো না? হ্যাঁ কওছে দেখি। আমারে চিনো না তুমি? তোমারে চেনার দরকার নাই আমার। আমার বসরে চিনো না? তোমার বস কেরা? আব্দুল বস। আব্দুল তোমার যার কথা শুনলে সারা বাংলাদেশের মানুষ থরথর করে মনে করে প্রস্রাব করে দেয়, আর তার মুখের উপরে কথা কইতেছো, তার নাম নিয়ে কথা কইতেছো, তোমার এত বড় সাহস! এই তোমার বাড়ি কোনে? বাড়ি কই তোমার? গলা নামায় কথা কও। হ্যাঁ আমার বাড়ি কোনে এটা পরে বুঝাইতাছি। তাইলে ঠিক আছে, তোমার আব্দুল নেতার যে জায়গা এটা, হ্যাঁ কোন দলিলপত্র আছে? দলিলপত্র না কেন, আমাকে নেতা করে জায়গা বেচতে গেলে আমার দলিলপত্র সেটা আমরা বুঝবো, সেটা তোমার তো কোনো কৈফিয়ত দিতে হবে না। তুমি যাও যাও। শোনো এটা কথা কই, মুরব্বী এমকে হেন, আপনি এমকে হেন। এই আঙ্কেল, আপনি তো জায়গা কিনবার আইছেন, ঠিক আছে? জায়গা কিনবো। এলো দালাল, এলো বাটপার, ঠিক আছে? এরে বুঝান লাগবে একটু, ধরেন আহেন ভাই ভাই এমকে আহেন, একটু এমকে আহেন। কই যাও? তুমি যাও। এই যে না হেন, এই যে আর কি সমস্যাটা কি তোমার? আপনি এমকে ঘুরে খারান একটু। কি সমস্যা? আচ্ছা মুরব্বী, আমি আপনার সাথে কি কথা? সমস্যা কি চাচা? এই দুটা হাত এনে শক্ত করে একটু ধরে রাখেন। ধরলাম। বুঝেন নাই? এরপরে এই ভাই, কি তোমার সমস্যাটা কি? তুমি চিনো? এই তোমার নাম কি? নাম পরে বুঝাইতেছি। আমি কিন্তু এটা আমার আপাতত আমার কাছে থাকে। আচ্ছা ভাই, এই আপনি এ করতেছেন কে? চাচা খালি ধরে রাখেন, আমি না না আমি দুটো কথা কই। আমি কাম করি চাচা, একটুখানি। আচ্ছা তোমরা যাই করো না করো, সেটা এটা কি? দাঁড়ান, এই যে কি এটা পরে দেখাইতেছি। এটা হলো দালাল। এই ভাই, আপনি আমার সাইনবোর্ড দিতেছেন কে দালাল? রইছেন আপনি? আমার আব্দুল বস যদি জানে। আপনি টেনশন করেন না, কিচ্ছু হবে না। আপনি আব্দুল বস কিচ্ছু করব না। এখন শুনেন চাচা, একটা কথা কই আপনারে। কোন? কষ্ট করে হয়তো বা কিছু টাকা পয়সা জমাইছেন, তাই না? একটু জায়গা সম্পদ সবারই কেনার ইচ্ছা থাকে,
বা সবাই কিনে। হুম। এখন আপনি যে জায়গা কিনবার আইছেন, এই যে এই সমস্ত দালাল, এই জায়গাটা কি জানেন কি? না। এটা হলো খাস জায়গা, সরকারি জায়গা। ও, ওই জন্যই গজারি গাছ। হ্যাঁ, এই জন্য গজারি গাছ। এই সরকারি জায়গাগুলা এই সমস্ত দালাল চক্র যারা আছে তারা এই জায়গাগুলা সাধারণ জনগণের কাছে টাকা বেচে দেয়, বেচে দিয়ে তাদের পরে বিপদে ফেলায়, বুঝছেন? এখন কথা হলো এদেরকে শিক্ষা দিতে হবে। আচ্ছা আমি 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 শোনো আমি এনে কি লেখা আছে তুমি পড়ো তো। দাঁড়াও এখানে- দাঁড়াও দাঁড়াও, একটু পরে পড়ো। ভাই আমি তোমার একটা কথা বলি, না, শোনো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু পরে পড়ো। শোনেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু আব্দুল বসের লোক। তুমি আব্দুল বসের লোক না কোন তুমি বসের এই যে লোক আমার এটা গায়ে পরে যে তুমি দেখতেছি। দালাল লেখা যে তুমি আমার যে পোস্টার দিলা, এটা পরে দেখাইতেছি। এই আঙ্কেল আমার ছাড়েন তো একটু দেখি। আঙ্কেল হ্যাঁ। ছাড়েন আমার একটু ছাড়েন। সারা দেরি আছে। ছাড়েন। মানে উনি অনুমতি দিছে, আমি ছাড়তে পারবো না না। না, সাইরেন না, সাইরেন না, ভাই ভাই আমি একটা কথা বলি, ঠিক শোনেন, আছে? অনুরোধ ভাই, আমার ছবি টবি ফেসবুকে দিয়েন না ভাই, অনুরোধ। না আমার না, এখন শুনেন, এনে কি লেখা আছে আপনার মুখে একটু পড়েন, হ্যাঁ, আপনার মুখে একটু পড়েন। এখানে তো লেখা আছে দালাল। না ভাই, ভালো করে পড়েন। দালাল, দালাল, হ্যাঁ। তার উপরে কি লেখা আছে? তা তো বড় করা হয় না। আমি দালাল, হ্যাঁ, ঠিক আছে? আপনি হলেন দালাল। হ্যাঁ, এখন এই যে সরকারি খাস জায়গাগুলো আপনি বেচতেছেন, আপনি যে আব্দুল নেতার কথা কইলেন, এই আব্দুল নেতা আপনার এই জায়গাগুলো বেচতে পারছে, তাই না? ভাই ভিডিও করেন না ভাই, না, অনুরোধ না, না, অনুরোধ আপনি- অনুরোধ আপনি- অনুরোধ। আপনি আপনি বলেন যে অমুক অমুক বলছে আমাকে, এই স্বীকারোক্তি লাগবে আমার। ভাই বলেন। ভাই ভাই ভিডিও করেন না ভাই, অনুরোধ। বলেন, আপনি সরকারি জায়গা বেচতে আইছেন, আপনার তো স্বীকারোক্তি রাখার দরকার আছে, বলেন। হ্যাঁ, আব্দুল আপনার তো আব্দুল অনেক- আব্দুল বস, হ্যাঁ, আপনার তো অনেক পাওয়ারফুলি লোক। আব্দুল বলেন। বস, আব্দুল বস। আব্দুল বস। হ্যাঁ। আপনার নাম কি? আমার হলো ইমান আলী বস। ইমান আলী বস। জি। তাইলে এখন আপনি এই ভিডিওর মাধ্যমে স্বীকারোক্তি দিবেন যে আমি এই জায়গা বেচতে আইছিলাম। কোন আমি এই জায়গা বেচতে আইছিলাম? ভাই আমার ছেড়ে দেন ভাই। না না না, না, কথাটুকু কোন আমি ছাড়ি দেবো, আমি আপনার রাখবো না, বলেন। হ্যাঁ, এই সরকারি জায়গাটা আমি বেচতে আইছিলাম আমার আব্দুল বসের কথায়। এটা কি আপনার বেচা উচিত? না, আমার এটা অন্যায় হয়েছে। এটা এই সম্পদটা কার? সরকারি জায়গা। সরকারি জায়গা, আপনার বেচা উচিত না, আপনার আব্দুল নেতারও বেচার ক্ষমতা নাই, জি। ঠিক আছে? বোধ ভবিষ্যতে এই সমস্ত জায়গা আমাদের দেশের সম্পদ, আমরা নিজেরা রক্ষা করব, বুঝেন? বুঝছি বুঝছি ভাই। আমরা দেশের সম্পদ আমরা নিজেরা রক্ষা করব, কারো কাছে দুই নাম্বারি কইরা ধোকাবাজি কইরা আমরা সরকারি সম্পদ অন্যের হাতে তুলে দেব না। স্বীকারোক্তি দিন, বলেন যে আমি এই সরকারি সম্পদ ধোকাবাজি করে অন্যের হাতে তুলে দেব না, বলেন। ভাই আমার ছেড়ে দেন ভাই। না, এই কথাটুকু বলেন। ভাই আমার ছেড়ে দেন ভাই। ভাই ছেড়ে দেন আমার। শোনেন মুরব্বী, আমার জমের বাসান বাঁচাইছো বাবা। জন্মের বাসান বাঁচাইছি তো, আপনারা তো শুধু 2 টাকা হইলে অল্প দামে জায়গা খুঁজেন, বুঝছেন? অল্প দামে জায়গা আসলে খুঁজবেন না। এই জায়গাগুলো হলো সরকারি জায়গা, দেখতেছেন সমস্তগুলো গজারি বন, এগুলা বেচার কোনো এখতিয়ার নাই। আমার আগেই এই- সন্দেহ এই হয়েছিল। সমস্ত অসাধু কিছু নেতা পরিচয়ে যে দালাল আছে, তারা এই জায়গাগুলোকে এইভাবে বিক্রি করতেছে, বিক্রি করে আমাদের দেশের সম্পদ নষ্ট করতেছে। সরকার এদেশে যারা ভূমিহীন আছে তাদেরকে সরকার এই সমস্ত জায়গায় ঠাঁই দিব, কিন্তু এদের জন্য পারে না, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা এখন থেকে নিয়ত করলাম যে আমাদের দেশের সম্পদ আমরা নিজেরাই রক্ষা করব, কোনো দালালের হাতে বা দালালের ফান্দে পা দেব না। পা দেবো না, ঠিকই কইছেন। আর আমারে খুব বাঁচাইছেন, নাহলে আমি এই যে ইটা খিটা বেশি করা টাকা গুছাইলাম, তো সব আমার মাটি হয়ে যেত। এনে গরবান্তে আসি তো সামনে ফরেস্টার গার্ড ফরেস্টার আসে একবার বাদি দিয়ে মানে একবার ভেঙে ছিল সব শেষ করে যেত। ঠিক আছে, তাহলে চাচা চলেন, আপনি রেকর্ডের জায়গা কিনেন, চলেন। হ্যাঁ, লন যান। জায়গা।